শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সকলে কেমন আছেন বলুন। আর আমরা ভালো আছি ঠাকুরের কৃপায়। তো চলুন আজকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আজকে বাড়িতে ছিল আমার জেঠুর বাৎসরিক। তো আপনাদের মনে হয় প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা নিয়ম হয় বাৎসরিকের। কারো বাড়িতে মন্দিরে হয়তো পুজো দেওয়ার নিয়ম থাকে, কারো বা অনেকের আবার দরিদ্র নারায়ণ সেবা করে, অনেকে দান পুণ্য করে, অনেকের অনেক নিয়ম থাকে। তো আমাদের যেইভাবে হয় বাড়িতে, তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো একবারে মন্দির থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা আমার মেজদা, মানে জেঠুর মেজো ছেলে। জেঠু যেহেতু আমাদের বাড়ির বড় ছিলেন, বড় জেঠুই, আমার বাবা মেজো, তো সেই জন্যে আমার জেঠুর মেজো ছেলে মানে আমার মেজদা, উনি এই উপোসটা করেছেন। আর এইখানে আমাদের মোটামুটি বাৎসরিকটা এইভাবেই হয় যে বাড়িতে পুজো সব মানে করবে এবং তার পছন্দের খাবার বানিয়ে সেগুলো সব ভোগ দেখানো হবে। তো চলুন দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকুন। তো দেখতেই পেলেন পুজোটা হলো। এরপরে দাদা মালাগুলো পরিয়ে দিবে, জেঠু বাবা যাদের সব ছবিগুলো আছে তাতে মালা পরিয়ে দিবে। তারপর আমাদের তো সমাজের আগে অনেকবার আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের সমাজ মানে সমাধিটা বাড়িতেই আছে, অস্থি সমাধি। তো সেই সমাধিতেও পুজো করা হবে। এখন দেখুন মালাগুলো পরানো হয়ে গেছে, দাদু ঠাকুমা পিসি তারপরে জেঠু বাবা কাকু সবাইকেই পরানো হয়ে গেছে মালাগুলো। আর আমাদের বাড়িতে বাৎসরিকটা এইভাবেই হয়, যখনই যার বাৎসরিক পড়ে পুরো এইভাবেই সাজানো হয় এবং এইভাবেই মানে করা হয়। তো এখন দাদা ধূপ টুপ জ্বালিয়ে নিচ্ছে সমাধিতে দেবে বলে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে আপনাদের বাড়িতে যে বাৎসরিকগুলো হয় সেগুলোতে আপনারা কি কি করেন, আমাকে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা। তো এখন দাদা ধূপ নিয়ে নিচ্ছে। এরপরে আমার জেঠুর আরেক ছেলে, মানে এটা 4 নম্বর দাদা আমার, তুলসী পাতা দিয়ে জল তুলসী যেটা দেয় সেটা দিয়ে দিচ্ছে। যে বড় দাদা যে আমার বড়দা, সে তো আসামে থাকে, আসতে পারেনি। আর দুজন যে আছে, একজন হলদিয়াতে আর এক দাদা মুম্বাইয়ে আছে। মুম্বাইয়ের এক দাদা অবশ্য এসছে, ছোটদা যে আমার, সে এসেছে। তো মোটামুটি সব সময় তো সবাই থাকতে পারি না, এখন যেহেতু 6 দাদা এখন বাড়িতে আছে আজকের দিনে, যে আমার দাদাও এসছে, মা আছে আর আমিও আছি। কোনো বছর আমি থাকতে পারি না, তো এবছর আমিও আছি। তো ভাবলাম ভালোই হলো, জেঠুর প্রসাদটা খেতে পারবো সবাই মিলে। দিদিরা এসছে, শেষদি আসতে পারেনি, বড়দি এসছে, শেষদির ছেলে এসেছে। তো এইভাবেই যখনই যার হয়, বা আমার বাবার বা আমার সেজো কাকার যাদেরই হয়, যে যখন মানে থাকে দাদারা বৌদিরা সবাই একসাথে মিলে এটা আমাদের খাওয়া দাওয়া হয়। তো বাড়িতে জানেনই আপনারা আমাদের অনেক বড় ফ্যামিলি। আর এইসব কোনো অনুষ্ঠান বা এইসব বাৎসরিক হলে তখন কিন্তু রান্না বান্না সব আমাদের একসাথেই হয়, তো সবাই মিলে ঝুলেই হয়। তো ওখানে পুজোগুলো হয়ে গেল মন্দিরে, এবার বাড়ির মধ্যে পুজো হবে। যে যেগুলো রান্না হয়েছে সেগুলো ওই মানে সমাধি তো আমাদের 9 জনের আছে ওখানে, তো ওই 9 জনকেই সমান মানে যা যা রান্না হয়েছে সব আগে দেওয়া হবে, দিয়ে সেখানে পুজো হবে। বৌদিরা বলছে সাজানো হয়ে যাচ্ছে, তুমি এত দেরি করে এলে, একবারটি আমি তাহলে দেখিয়ে দিচ্ছি মানে রান্নাগুলো। এখানে অবশ্য ততক্ষণে পুজো ওইদিকে ভেতরে স্টার্ট হয়ে গেছে, বৌদি শুধু একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছে যে কি কি রান্না হয়েছিল। বলছে এর আগে আসলে ভালো হতো, সব সাজানো হয়ে গেছে। আর এই প্রসাদটা আমাদের তো বাড়িতে এতজন তাদের আমরা খাওয়া হবে, এবং আমার যে ছোটো কাকিমা বসে আছে এবং যে ছোট দাদুদের বাড়িতে যে তার 3 ছেলে এবং তাদের যে ছেলেদের বিয়ে দেওয়া হয়েছে তাদেরও এই প্রসাদ পৌঁছাতে হবে।
এটাই আমাদের বাড়ির নিয়ম এইভাবেই। আর আশেপাশে যাদেরকে দেওয়ার হয়, আগে আরও বেশি জনকে দেওয়া হতো, এখন অনেক অনেক কমে এসছে। আর আগে এই রান্নাটা আমার কাকিমা করতো, জেঠিমা জোগাড় করতো। এখন এই রান্নার পুরো দায়িত্ব আমার এই বৌদিদের ইয়েতেই চলে গেছে। এখন সব কিছু বৌদিরাই করে। বড় বৌদি চলে আসে, তারপর মেজ বৌদি, সেন বৌদি, আরও যে আমার বৌদিরা থাকে 6-7 জন বৌদি, তো একবারে তারা মিলেই এই রান্নাগুলো করে। আর একবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, আলু ভাজা হয়েছিল, পটল ভাজা, আর কলা ভাজা, শুক্তো, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি হয়েছিল, আনারসের চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড় ভাজা, আম, এইসব ছিল আজকের মেনুতে। আর এখন পুজোর পর সবাই একে একে প্রণাম করে নিচ্ছে। আমার শেষদির ছেলে এটা। আর সবাই প্রণাম করার পর এই ইয়েতে প্রসাদগুলো আমরা এখানেই বসে খেয়ে নিব। তারপরে বাড়ির যারা আছে বড়রা এবং বৌদিরা, তারা পরে পরে বসবে এক এক করে। তো এইভাবেই আমাদের এরকম বাৎসরিকটা হয়। এই আমার ছোট কাকু, কাকিমাকে তো আগেই দেখিয়েছি, কাকুকেও আপনারা আমার অনেক ব্লগেই দেখেছেন। তো এইবার সব খেতে বসেছে। তো এইভাবেই সব হচ্ছে, দেখে নিলেন আপনারা। তো এটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাই পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও ভালো থাকবেন। আজকের মতন আসছি, টাটা।